আজকের গল্প নিউ টাউনের জগন্নাথ মন্দির। পুরীতে তো আমরা সবসময় পৌঁছতে পারি না, তাই যদি হাতের কাছে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় তাতে ক্ষতি কী। আর নিউ টাউনে এই মন্দিরটা 1 বছর মতো হলো শুরু হয়েছে। আমরাও সোজা পৌঁছে গেছিলাম করুণাময়ী, সেখান থেকে উবের ধরে কারিগরি ভবন। কারিগরি ভবনে নামলেই রাস্তাটা পার করলেই একটা সোজা সরু রাস্তা পড়ে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু মন্দিরের সামনে যাওয়া যায়, একদমই সোজা রাস্তা। আপনারা যারা সাউথ বা নর্থ থেকে আসছেন সোজা আসবেন করুণাময়ী, সেখান থেকে যে সাদা বাসগুলো পাওয়া যায় নিউ টাউনের, সেগুলো করেও যেতে পারেন, অথবা বিশ্ববাংলাও যেতে পারেন যে কোনো অটো করে। আবার বিশ্ববাংলা থেকে যে কোনো টোটো বা অটো করে সোজা চলে যেতে পারেন কারিগরি ভবনে। সেখানে গেলেই কিন্তু মন্দিরের দর্শন পেয়ে যাবেন। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা যেহেতু বিকেলের সময়টাকে বেঁচেছিলাম, তাই তখন সূর্যটা একদম মন্দিরের চূড়ায় ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু দৃশ্যটা। হয়তো আমি মোবাইলে এতটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু নিজের চোখে যা ক্যাপচার করেছি মনের কোণে রেখে দিয়েছি। আর আমরা বন্ধুরা মিলে না সবসময় বেরোলে মন্দিরটাকেই প্রেফার করি, কারণ বাচ্চাদের তো বাড়ি রেখে যায়, তাই ওদের মন খারাপটা একটু হলেও কম হয়, কারণ ওরা মন্দিরটাকে খুব একটা বেশি প্রেফার করে না। তাই যখন আমরা বেরোই মায়েরা মন্দিরটাতেই যাই, আর যখন বাচ্চাদের নিয়ে বেরোই তখন বাচ্চাদের পছন্দ মতো জায়গাতে যাওয়াই চেষ্টা করি। সবার মনই রাখতে হয়। চলুন, এই যে জগন্নাথদেব বলরাম সুভদ্রাকে দেখে মনের শান্তিটা দ্বিগুণ বেড়ে গেল। আর মন্দির মানেই একটা শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর লাগে পরিবেশটা। এত সুন্দর করে সাজানো ছিল, কিছু বলার নেই। এক চোখ ভরে দেখছিলাম। মন্দিরে যতক্ষণই বসে থাকা যায় মনে হয় যেন ভীষণ কম টাইম, মনে হয় যেন কোথা থেকে সময়টা হু হু করে বেরিয়ে যায়। আমরা বেশ খানিকক্ষণ মন্দিরে কাটালাম, তারপর আর উঠে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু ওই যে সংসার বলেও তো একটা বস্তু আছে, তাই তার টানে বাড়ি ফিরে আসতেই হয়। আর আশেপাশে না প্রচুর মন্দির আছে ছোট ছোট, আর এখানে সব মন্দিরগুলোই মোটামুটি একই আদলে তৈরি, ওই জন্য বেশ সুন্দর লাগছিল দেখতে। আশেপাশে রয়েছে কিন্তু শিব আর পার্বতীর মন্দিরও, কালী মায়ের মন্দিরও রয়েছে। আরও কিছু মন্দির ছোট ছোট তৈরি হচ্ছে। মন্দিরের কাজ এখনও প্রচুর বাকি। এরপরে হয়তো এটা দেখতে আরও সুন্দর হবে, কিন্তু যদিও মন্দির সবসময়ই দেখতে সুন্দর লাগে, সে যেমনভাবেই হোক না কেন সাজানো। আর এই যে বোর্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কবে এটা উদ্বোধন হয়েছিল সেটা। তারপরে আমরা মন্দিরের চারপাশটা 3বার একটু প্রদক্ষিণ করে নিলাম, নিয়ে মন্দিরে পুজো হয়েছিল, সেই প্রসাদও আমরা পেলাম। মানে আমাদের ভাগ্যটা ভীষণ ভালো ছিল। যদিও আমরা মন্দিরের যে মেন ভোগ প্রসাদ সেটা আমরা নিইনি, কারণ আমরা গেছিলাম বিকেলবেলা। আপনারা চাইলে সকালেও যেতে পারেন। 11টা থেকে 12টা বা 12টা থেকে 1টা পর্যন্ত মনে হয় ভোগ বিতরণ হয়, তো আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন। আর চলুন তারপরে এখানে প্রদক্ষিণ দিয়ে আমরা একটু বাইরে বেরিয়ে আসবো। বাইরেও বসার সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আশপাশটা যতটাই দেখছি ততটাই ভালো লাগছে। আকাশটাও দেখতে ওখান থেকে ভীষণ সুন্দর লাগছিল, মানে এত বড় আকাশটা তো এখন আর দেখা যায় না।